হয়ে গেল। আচ্ছা বল মায়েরা, বল বাবারা, একটা কন্যা যেন সামনে কেউ দিতে পারে? কি লিবি রাজা দেখো না, এ হতে পারে না মহারাজ। জানি দ্বিজবর, একটা মানুষের ওজনে কেউ কোনোদিন স্বর্ণ দিতে পারে, কিন্তু স্বর্ণ আমি কেন চেয়েছি জানো? কেন মহারাজ? একটি মাত্র কন্যা, তাই আমি মনে মনে মনস্থির করিয়াছি ওই কন্যাকে বিবাহ দিয়ে কন্যার ওজনে স্বর্ণ নিয়ে ওই স্বর্ণের ময়ে পড়ে আমি আমার কন্যার কথা ভুলে যেতে চাই। আমি যে আমার কন্যার কথা ভুলে যেতে চাই। কিন্তু মহারাজ এ তো অসম্ভব চাওয়া পাওয়া হয়ে গেল, এ হতে পারে না মহারাজ। বিবাহটা অসম্ভব, আপনি এখন আসতে পারেন। মহারাজ আপনি আমার সঙ্গে কথা দিলেন, তাছাড়া এই রাজ্যে রাজা হয়ে আমার সঙ্গে কেন প্রতারণা করছেন মহারাজ? দ্বিজবর, প্রতারণা আমি তোমার সঙ্গে করিনি, তার আগে তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। কেন মহারাজ? আমি তো কোনো প্রতারণা করিনি মহারাজ। আগে কেন বলেননি? ওটা সাবেক বংশ। মহারাজ ওই নিয়ে চিন্তা ভাবনা করবেন না মহারাজ। পান্তার হাঁড়ি দাসীরা ঢাকা দেয়নি, কোনো কারণে পেচ্ছাপ করে দিয়েছিল জেট করি, ও কোনো কারণে মারা গেছে, ওই নিয়ে চিন্তা ভাবনা। এক সপ্তাহ সময় দিলাম, এক সপ্তাহের মধ্যে যদি স্বর্ণ জোগাড় করতে পারেন তাহলে আসবেন এই রাজ্যের মধ্যে, নইলে ওই মুখ নিয়ে আর কখনো আসবেন না এই রাজ্যের মধ্যে। আপনি এখন আসতে পারেন। চিন্তা ভাবনা করুন না মহারাজ। দ্বিজবর, আসুন আসুন। এ আমি কি করলাম? আজ রানীর কথা মতো ওই দ্বিজবরকে আমি কত তিরস্কার করে আমার এই রাজ্য থেকে আমি তাড়িয়ে দিলাম। ওগো প্রভু শঙ্কর, ওগো দয়াময়, তুমি বলে দাও আমি কেমন ভাবে আমার কন্যাকে বিবাহ দেব? না, আছে চারিদিকে দাঁড়ি প্রহরী, ওই সবাইকে পাঠিয়ে দেব আমার কন্যার জন্য সম্বন্ধ। শঙ্করণ দিনী তুমি, ও গো দেবী মা মনসা। শঙ্করণ দিনী তুমি, ও গো দেবী মা মনসা। তুমি তোমার মহামায়া পদ দহলে দিও ছায়া। আরি তোর ছায়াতে কাহায়া হই মা, আরি তোর ছায়াতে কাহায়া হই মা, শিব হয়েছে শ্মশানবাসী। কে? তুমি এইখানে কি করছো মা? আমি এখানে ধুলা খেলা করছি। ওগো মা বেহুলা, আর খেলা করলে হবে না মা। চম্পকতে শেখ দ্বিজবর তোমার বিয়ের জন্য, সেই দ্বিজবরের কাছে চেয়েছে তোমার পিতা তোমার জন্য স্বর্ণ। সত্য। সেই দ্বিজবর দিতে পারবে না বলে ফিরে যাচ্ছে। এই বিয়েতে তুমি অমত হয়ে না মা। ওগো মা বেহুলা, আমি আমার গলার স্বর্ণ হার খুলে দিয়ে যাচ্ছি। এই স্বর্ণ হার এক ভরি ওজন আছে, আর এই এক ভরিতে এক ভরিতে কম হবে। তুমি আমি যে এত স্বর্ণ দিচ্ছ, কে তুমি? তোমার সত্য পরিচয় একটিবার আমার কাছে দাও। বেহুলা, তুমি আবার চিনতে পারলে না মা? আমি চিনতে পারলাম না। তাহলে চেয়ে দেখো আমি কে। কে? মা! আশীর্বাদ করবে বেহুলা, তোমার তো হোক মোর পূজার প্রচার বিশ্ব মাঝারে, সবাই ডাকে যেন আমার আস্তিক গোস্ব বলে মাতা। তাই তো এই পথে আসবে ঘটক দ্বিজবর, আমি এই পথের মাঝে ধুলা খেলা করব।
কি লুবি রাজা রে বাবা, এমন লুবি রাজা আমি কোনোদিন দেখি। একি তুমি কি দেখতে পাও না নাকি? এসে ধাক্কা মারলে কেন? ও খুকি রে, কি হয়েছে? তোর বিয়ে হয়েছে আমার। কেন আমি তো ধুলা খেলা করছিলাম, তুমি এসে ধাক্কা মারলে কেন? কামাচ্ছে কেন? হ্যাঁ তুই অত বড় মেয়ে কি করছিলি এখন বসে বসে? আমি তো বসে ধুলা খেলা করছিলাম। ধুলা খেলা করছিস অত বড় মেয়ে? হ্যাঁ তা ধুলা খেলা করে কি পাচ্ছিস? আমি এই ধুলা খেলা করে কি পাই জানো? কে কোথায় যায় কি করে আমি সব বলে দিতে পারি। হ্যাঁ ও যেন ঠাকুরে বলে দেবে। বল তুমি কোথায় গিয়েছিলে বল তো? ও ঘর দিতে পার গিয়েছিল ইছারি নগরে সাইমান সদগরে বাড়ি, তার একটি কন্যা বিবাহের জন্য। আর সে কন্যা ওই যে স্বর্ণ দিতে পারছ না বলি ফিরে যাচ্ছ ঘটক দিয়ে বড়। এ খুকি সত্য কথা বল, তুই কোথায় লুকিয়েছিলিস? আমি ধুলা খেলা করছিলাম। হ্যাঁ মা, কি আছে মা, শরীর খুব দুর্বল লাগছে না? বুঝতে পারছি। হ্যাঁ মা, তুই কি বলছিস মা? আমি গিয়েছিলাম সাইবেনের বাড়ি মা। ও মা, তার একটি কন্যাতে বিয়ের সম্বন্ধ নিয়ে। ও মা, সে রাজা কত বড় লোভী, সে চায় তার কন্যা যেন স্বর্ণ। আমি দিতে পারবো না বলে আমি ফিরে চলে যাচ্ছি মা। দাঁড়াও ঘটক দিয়ে বড়, দাঁড়াও ঘটক দিয়ে বড়, ফিরে যাবে না। আমি সেই কন্যার জন্য স্বর্ণ আমি তোমায় দেবো। তুই আমায় দিবি আমা? আমি দেব। এতক্ষণ মামা বলে সম্বন্ধ করলাম, তোর ঠাকুরদার চেয়ে বয়স আমার বেশি, তুই আমার সঙ্গে রহস্য করছি আমা? ওগো ঘটক দিয়ে বড়, আমি তোমার সাথে রহস্য করছি না, সত্য সেই কন্যার জন্য স্বর্ণ আমি তোমায় দেবো। ওই দেখি তোর স্বর্ণ করে দেখি। এই দেখো এই স্বর্ণ, এর চেয়ে সেই সেই কন্যা আগ্রতি কম হয়ে যাবে। সত্য সত্য কথা মা? হ্যাঁ স্বর্ণ, এমন স্বর্ণ আমি কোনোদিন দেখি না হয়। যাই হোক, আজকালকার দিনে অনেক টাকা দাম আছে, নিয়ে গেলে আমি আর আমার আমি আনন্দে খেয়ে বেঁচে থাকতে পারবো। মা গো, তুই এত স্বর্ণ আমায় দান করলে তুই কি হামা? ও ঘটক দিয়ে বড়, তুমি আমায় চিনতে পারলে না। যেদিন যাবো চম্পকনগরে পুত্রবধূ হই, সেদিন তুমি আমায় চিনতে পারবে। যাবার সময় আমায় তুমি আশীর্বাদ করো। আশীর্বাদ করি মা, ঠাকুর তোর মঙ্গল করুক, সুখে থাক মা। যা যা যা। যাই হোক যাই হোক, যাই গে অনেক পুরস্কার পাবো, যাই গে। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হে প্রভু শঙ্কর, ওগো দয়াময়, চারিদিকে কত দাঁড়ি প্রহরী পাঠিয়ে দিলাম, কেউ তো ফিরে এলো না। তাহলে কি পারবো না দয়াময়, আমার কন্যাকে বিবাহ দিতে তুমি বলে দাও দয়াময়, তুমি আমায় বলে দাও। মহামন্ত্রী, আবার কি যেন আমার নামে বাইরে জয়ধ্বনি দিচ্ছে, দেখো তো। সেই বৃদ্ধটা দেখা যাচ্ছে। ভিতরে আসতে বলুন। এই প্রাসাদে প্রবেশ করুন। নমস্কার। নমস্কার। আবার আপনি ফিরে এলেন? মহারাজ, আমি এসেছি আপনার কন্যার জন্য স্বর্ণ দেব বলে। এত স্বর্ণ পেলেন কোথায়? সে জানার দরকার আপনার নেই। আপনি স্বর্ণ চেয়েছেন, আমি স্বর্ণ দেব। সেটাও ঠিক। তাহলে স্বর্ণ আপনি দেবেন। স্বর্ণ নেওয়ার আগে কয়েকটি কথা বলছি, শুনে রাখুন। বলুন মহারাজ। এটা হলো রাজসভা। আমি তো মনে করলাম বিধানসভা। দ্বিজবর, এটা মস্করা করার জায়গা নয়। মহারাজ, এই বৃদ্ধ রহস্য করছে। বুঝতে পারছি। আমি রহস্য করছি না। শুনুন, চারিদিকে বসে আছে সভাসদগণ। এই সভাসদগণের সম্মুখে আপনি স্বর্ণ দেবেন আর আমি নেব। স্বর্ণ যদি কম হয়ে যায় কি হবে জানেন? কি হবে মহারাজ? এই মুহূর্তে আপনাকে শিরচ্ছেদ করা হবে। এইবার বুঝি তোর বিধবা সাজি যাই রে, হায় রে হাতে শাখাটা এইবার বুঝি ভাঙে রে।
স্বর্ণ আপনি দেবেন? তাও দেবো। বেশ, স্বর্ণ দিন। এই বয়সের বেঁচে থেকে কি আর হবে? এই সামান্য স্বর্ণ এনেছেন আমার কন্যার শরীর ওজন করার জন্য? মহারাজ, এ সামান্য স্বর্ণ নয় মহারাজ। হ্যাঁ, আপনার কন্যাকে আনুন না, একটু দিয়ে ওজন করুন, দেখুন দেখুন। বেশ, তাহলে শর্তেতে রাজি হয়ে গেলেন তো? এই, কে আছিস? এই মুহূর্তে কন্যাকে নিয়ে আয় এই রাজসভায়। ধরো এই স্বর্ণ ওই মৃত্যুর উপরে তুলে দিয়ে বেহুলাকে ওজন করে দেখো। মহারাজ, এই সামান্য স্বর্ণ কিনা আমাদের মা বেহুলার চেয়ে বেশি হবে মহারাজ? বেশি হবে। এই সামান্য স্বর্ণ কখনো বেশি হতে পারে না, আমার সন্দেহ আছে। স্বর্ণ আমি ওজন করে নিতে চাই। বেশি মহারাজ। কন্যাকে মৃত্যুর উপরে তুলে দাও। মহারাজ, আপনার কথা মতন আমি মা বেহুলাকে মৃত্যুর উপর তুলে দিচ্ছি মহারাজ। দ্বিজবর, মা 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 আত্মা শক্তি মা 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 জগৎ জননী মা বিপত্তারিণী মা। মা গো, আমি যেন দিতে পারি মা। তোর বড় বড় খাসি খাওয়াবো না বড় বড় পাঁটা খাওয়াবো মা গো? দেখুন সভাসদ, রাস্তাটা ক্লিয়ার। আজ নিত্যের একদিকে দিচ্ছি মা বেহুলাকে, অপর দিকে দিচ্ছি স্বর্ণ। আর স্বর্ণ বেশি হয় না মা বেহুলা বেশি হয়? কই দেখি দেখি, ভালো করে দেখি, ভালো করে দেখি। মহারাজ, স্বর্ণ বেশি হচ্ছে, বেহুলা কম হয়ে যাচ্ছে মহারাজ। স্বর্ণ বেশি হয়ে গেছে, বেহুলা কম হয়ে গেছে। সত্যই মহারাজ। দ্বিজবর, অত আনন্দ ভালো না দ্বিজবর। সবে একবার ওজন করে হয়েছে স্বর্ণ, একবার ওজন করে হবে দ্বিজবর। আবার বিপরীত দিকে দেখতে চাই আমি। নীতি ভুল থাকতে পারে। মা মা গো মা, আত্মা শক্তি মহামায়া মা, জগৎ জননী মা বিপত্তারিণী মা চণ্ডী মা। তুই যদি না পাঁটা খাসি খাস, তোর মাঠের ফড়িং ধরে ধরে খাওয়াবো মা গো। দেখুন সভাসদ, নিত্যের একদিকে দিচ্ছি মা বেহুলাকে, অপর দিকে দিচ্ছি স্বর্ণ। আর স্বর্ণ বেশি হয় না মা বেহুলা বেশি হয়? ওই দেখি, ভালো করে দেখি, ভালো করে দেখি। মহারাজ, আবার স্বর্ণ বেশি হচ্ছে, বেহুলা কম হয়ে যাচ্ছে মহারাজ। স্বর্ণ বেশি হয়ে গেছে, বেহুলা কম হয়ে গেছে। কৃষ্ণ ছাড়া মহারাজ, এর স্বর্ণ কে আছে আমার? বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার? বিশ্ব চরাচর স্বর্ণ আমি নিয়েছি, কন্যাকে আমি বিবাহ দেব দ্বিজবর। হ্যাঁ, পেয়েছি। স্বর্ণ কিনে চিনে নিন, দেখে নিন। হ্যাঁ, আমি দেখে নিয়েছি। কিন্তু মহারাজ, আমার একটি কথা। বলুন কি বা কথা? আমার কাছে যে পঞ্চগুলি লোহের কলাই, কি হবে? অন্যায় ন্যায় করে যাবে রন্ধন। কাকে? আপনার কন্যা বেহুলাকে। অসম্ভব কথা দ্বিজবর। মানব হইয়া কেউ কোনোদিন পারে ওই পঞ্চকুড়ি লয়ের কলে অনিমেষে অন্যায় রন্ধন করতে? কোনো অসম্ভব কথা নয় মহারাজ। সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই রন্ধন করে দিতে পারে মহারাজ। বললেন দ্বিজবর, যদি সতী মায়ের সতী কন্যা হয়ে তাকে নিশ্চয়ই রন্ধন করে দিতে পারবে। তাই যদি হয় ওগো দ্বিজবর, দিয়ে যান পঞ্চকুড়ি লয়ের কলাই আমারই হস্তে। আমার অমলা সতী এবং মা বেহুলা সতী ওই পঞ্চকুড়ি লয়ের কলাই রন্ধন করে আমি তুলে দেবো আপনার হাতে দ্বিজবর। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কথা, ঠিকই কথা। আপনি এক সপ্তাহ অপেক্ষা করুন।
এই পঞ্চকুড়ি লোহের কলাই রন্ধন করে আমি তুলে দেবো আপনার হাতে। ঠিক আছে মহারাজ, আসি মহারাজ। আসি। এই কে আছিস? অমলাকে পাঠিয়ে দে আমারই কাছে। মহারাজ আবার এদিকে সবাই হ্যাঁ আমি তোমায় ডেকেছি। দেখি গো আপনার দুর্নয়নে বলিছে এমন ভবিষ্যৎ ধারা সোনা বদনে কেমন এমন বলেনি বলো এবার সোনা মনে আঘাত করেছে এমন ভাবে বলো না। সেই দ্বিজবার আঘাত করে গেছে। দ্বিজবর হ্যাঁ সেই দ্বিজবর আবার এসেছিল আবার এসেছিল, দিয়ে গেছে তোমার কন্যার ওজনের স্বর্ণ। এই স্বর্ণ কি বা হবে? এইটুকু স্বর্ণ? কাকে বলছো এইটুকু স্বর্ণ? এইটুকু নয়। ধরো দেখি। এই স্বর্ণের চেয়ে তোমার বেহুলা যে এক রতি কম হয়ে গেছে। হতে পারে না, সামান্য স্বর্ণ থেকে আজ আমার বেহুলার ওজনের স্বর্ণ কম হয়েছে কি করে? জিজ্ঞাসা করে দেখো তোমার বেহুলাকে ডেকে ওই স্বর্ণের চেয়ে এক রতি কম হয়েছে কি না। আমি বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করবো, নাই তো আমার বিশ্বাস হচ্ছে না গো। বেহুলা একটি কথা তোকে জিজ্ঞাসা করবো মা। বলো মা। স্বর্ণ ওজনের সবাই তুই কি ছিলিস মা? ছিলাম মা। তাতে কি হয়েছে? ওগো জননী, ওই স্বর্ণ থেকে না আমি এক রতি কম হয়েছে মা। ওদের কি বলি বই আমি আজি আমি ভুলা রে আমি বলব কি বা তোরে বাবু তুমি আমায় কি বলছো মা? আগে ভোরের ভার আগে ভোরের ভার ভরে না মা তুই আমার মাথাকে আগে ভরি ভার বলি রে মা, তুই আমার মাতাকে। তুই আগে ভোরের ভার আগে ভোরের ভার ভরে না মা তুই আমার মাথাকে ওরে কি বলি ও বেহুলা, বলবো কি আর তোরে। ওরে কি বলিব ও বেহুলা, বলবো কি আর তোরে। দেখলাম ওই জনি করে সারনা না বলে চলো রে পূজন করি, বেহুলা দেব বলি। যত এক ভরির ভার এক ভরির ভার ভরি না মা তুই আমার মাথাকে আগে ভরিতে দিতে হলো মা সাপেক্ষে তোর ঘরে। আদি হয় কেন মরি না মা করি তারে করে তোর কি বলিব ও বেহুলা, বলবো কি আর তোরে। ও তোর কি বলিব ও বেহুলা, বলবো কি আর তোরে। অমলা স্বর্ণ দিয়ে যখন বাড়ি পরিণত করেছে আমি কথা দিলাম আমি আমি এই সাপে কি করে গাড়ি বেহুলাকে বিবাহ অমলা শুধু বিবাহ দিলে হবে না অমলা। কেন সেই দ্বিজবার কি দিয়ে গেছে জানো? কি বা দিয়ে গেছে? সেই দ্বিজবার দিয়ে গেছে পঞ্চকুড়ি লোহের কলাই। ওই মেয়ের গানে কি হবে? ওই পঞ্চকুড়ি লোহের কলাই যে আমাদের মা বেহুলাকে রন্ধন করে দিতে হবে। এই সময় এইটা কি ধ্বংস করার সময়?
এই নইয়ের কলাই কেউ কোনোদিন সিদ্ধ করতে পেরেছে আর কেউ পারে না গো, পারে না। অমলা, ওই প্রশ্ন আমি দ্বিজবরের কাছে অনেক করেছিলাম, সেই দ্বিজবর কি বলে গেছে জানো? বলে গেছে যদি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে নিশ্চয়ই পারবে এই পঞ্চগুড়ি লোহের গলে অনিমেষে অন্যায় রন্ধন। স্বামী সতী, হ্যাঁ জন্মে ও পরে পিতা মাতারে করে যতদিন ছিলাম আমি, পিতা মাতা বলে যে আমি যে মহাসতী, সতী মায়ের সতী কন্যা এসেছি আজ আমি স্বামীর ঘরে। এখনই আমার মনে থেকে আমি বলছি আমি যে মহাসতী, সতী মায়ের সতী কন্যা বিহুলা। মা, ওরে বিহুলা, তুই কি পারবি এই সতীর পরিচয় দিতে? তুই কি পারবি? বেহুলা, ওগো পিতা, দেখ না মা, এই পঞ্চগুড়ি লোহের কড়াই তুই রন্ধন করতে পারবি কিনা? ওগো পিতা, শরীর নাই কোনোদিন এই পৃথিবী মা ছাড়ি মানবী হয়ে এই পঞ্চমুড়ি লোকের কলাই রন্ধন করেছি। ওগো পিতা, আমি তো মানবী, আমি কেমন করে এই পঞ্চমুড়ি লোকের কলাই রন্ধন করবো পিতা? আমি পারবো না পিতা, পারি না, কোনোদিন পারি না। পারবি না, কিন্তু মাগো এই পঞ্চগুড়ি লোহের কলাইয়ের সঙ্গে এই সাহেব বংশের মান মর্যাদা জড়িয়ে আছে মা। স্বামী, আজ এই উজানি নগরে প্রজাগণ আমায় কি বলবি জানিস মা? কি বলছিস? রাজা মিথ্যাবাদী, রাজা প্রতারণা করছে। তুমি এমন করে বলো না, ঈশ্বর তুমি বলো না, আজ আমি কি করবো? না, এত বড় অপবাদ তোর পিতা মাতাকে শুনতে হবে মা। এই অপমান সর আগে আমি আমার এই প্রাণটা বিসর্জন দেব এই সাগরের জলে। ছেড়ে দাও, কেন তোমরা এমন ভাবে আমার চলার পথটাকে তোমরা আটকে দিলে? দাও দাও, ছেড়ে দাও, আমার এই প্রাণটা, তুচ্ছ প্রাণটা আমি বিসর্জন দিতে যাব। ওগো পিতা, তুই কি এই পঞ্চমুড়ি লোকের কলাইয়ের মধ্যে যদি জড়িয়ে থাকে সাই বংশের মান সম্মান, তাহলে পিতা ওই পঞ্চমুড়ি লোকের কলাই আবার হস্তে তুলে দাও। আমি পঞ্চমুড়ি লোকের কলাই রন্ধন করি, এই সাই বংশের মান সম্মান আমি রক্ষা করব পিতা। ওরে মা, কি বললি তুই আমার? এই পঞ্চগুড়ি লোহের কলাই তুই রন্ধন করবি? হে প্রভু শঙ্কর, ওগো দয়াময়, আজ আমি না জেনে আমার কন্যাকে কত কটু কথা বললাম। ওগো প্রভু শঙ্কর, স্বামী, তুমি মা বেহুলাকে বুঝিয়ে বলো ওই পঞ্চগুড়ি লোহের কলাই রন্ধন করে যেন এই সাই বংশের মান মর্যাদা রক্ষা করতে পারে। ওরে মা, পিতা আমি তোকে আশীর্বাদ করে গেলাম, ওই পঞ্চগুড়ি লোহের কলাই তুই রন্ধন করতে পারবি মা। আর ওই পঞ্চগুড়ি লোহের কলাই রন্ধন করে দিলে আমি তুলে দেব সেই দ্বিজবরের হস্তে। আসি মা, বিদায় অমলা, বিদায় বেহুলা। লইয়ের কলাই কোন সামনে নিয়েছে আমি জানি না। আমি ঈশ্বরের কাছে কামনা করি, ঈশ্বর
বলতে পারবা এই এত দুঃখ কেন আমার? জানি না বিধাতা কি লিখে আছে মোর কপালে। মাগো, পিতা দিয়ে গেছে পঞ্চবড়ি লোকের কলাই। এই পঞ্চবড়ি লোকের কলাই আমি রন্ধন করার আগে কোথায় যাব জানো? কোথায় যাবি? তোমার সরোবরে। স্নান করিতে যা আমার মা। বিমলা, এই বিমলা শাশুড় মানে স্নান করিতে যাই জননী, স্নান করিতে যাই জননী, কালাই রইল তোমার দান। সরোবরে দিতে যাই আমার মা গো, সরোবরে দিতে আরে হস্তি কলাই রেখো মা তুমি, তরাই ফিরে আসবো আমি। পথে তলাই তলাই ফিরে আসবো আমি। আরে লোহার কালাই রাতন করব, লোহার কালাই রাতন করব, যদি দেবী রাগা পায়। সরোবরে আমার মা গো, সরোবরে করিতে ওই না বেহুলা সরোবরে স্নান করতে আসছি। আমি এইখানে বৃদ্ধা ব্রাহ্মণী বেশি বসে থাকি। দেখি বেহুলা আমার কি বলে। ওরে দিবস রজনী উদিত হলো জাহ্নবীর ঘাটে, স্নান করিতে আসে বেহুলা, স্নান করিতে আসে বেহুলা এই সরোবরের ঘাটে গো বেহুলা, সরোবরের ঘাটে। দিবস রজনী উদিত জাহ্নবীর ঘাটে, স্নান করিতে আসে বেহুলা, স্নান করিতে আসে বেহুলা সরোবরের ঘাটে গো বেহুলা, সরোবরের ঘাটে। ওদিকে মনসা মাতা দেখো অন্তরে জানিলো, বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধরিয়া, বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধরি দেখো ঘাটেতে বসিল মনসা, ঘাটেতে বসিল। ওদিকে মনসা মাতা অন্তরে জানিলো, বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধরি দেখো, বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধরি দেখো ঘাটেতে বসিল গো মনসা, ঘাটেতে বসিল। তাই তো আমি দেখতে এই সরোবর ঘাটে চলে এলাম। না না, আমি দেরি করবো না, এই সরোবরে একটু ডুব দিই, ফিরে যাবো আমি গিয়ে। কে বুড়িমা তুমি এমন করে ঘাটে বসে আছো? সরে যাও মা, আমি এই সরোবরে ডুব দিয়ে ফিরে যাবো আমার গিয়ে। আমি সরতে পারবো না রে মা,
তুমি সরতে পারবে না? আমি যে বুড়ো মানুষ রে মা, নড়তে চড়তে পারি না। ওগো বুড়িমা, কিবা তোমায় একটু আমি সরিয়ে দেই? না না, তুমি আমাকে ছুঁয়ো না মা, আমি যে জরা ব্রাহ্মণী রে মা। ওগো বুড়িমা, আমি তোমায় ছুঁইব না, কিন্তু এই যে আমার পিতার ঘর। তোমার পিতার হোক আর জারি হোক রে মা, আমি সরতে পারবো না। ওগো বুড়িমা, এত বলার পরে তাও তুমি সরছ না? তবে দেখো বুড়িমা, দেখো কেমন করে তোমার মধ্যে আমি সরোবরে ঝাঁপ দিলাম। ইয়ো তুই কেন এলি সরোবরে? ওরে বেহুলা সুন্দরী, সরোবরেতে বেহুলা সুন্দরী, ও তোর পায়ের জল গায়লা গালি আমি বিশ্বমরি। ও তোর পায়ের জলে মন কাইলা গারি আমি বিচারি। ও তোর পায়ের জল মোর, পায়ের জল মোর গায়লা গালি আমি বিশ্বমরি। ও তুই কেবল সরোবরেতে বেহুলা সুন্দরী, ও তুই কেন এলি সরোবরে বেহুলা সুন্দরী। বুড়িমা, তুমি কি বলছো বুড়িমা? তোমাকে ঝাঁপ দিও না বুড়িমা। ও সব দিলাম তোরে, ও তুই রাবি পরতি হবি কোলে রানী। ও তুই কেন সরোবরে বেহুলা সুন্দরী, ও তুই কেন সরোবরে বেহুলা সুন্দরী। ও তুই মরা পতি কোলে, ও তোর প্রাণের পাবে গেলে সুরাপুরে। ও তুই কেন সরোবরে বেহুলা সুন্দরী, ও তুই কেন সরোবরে বেহুলা সুন্দরী। ওগো বুড়িমা, আমি তোমায় এতবার করে সরে যেতে বললাম, তাও তুমি সরলে না। যখন আমি জোর করে সরোবরে ঝাঁপ দিলাম, আবার পায়ের জল লেগেছে বলে তাই তুমি আমায় অভিশাপ দিচ্ছ। কিন্তু বুড়িমা, কে তুমি? তোমার সত্য পরিচয় কি আমার ভাই দাও। ওরে বেহুলা, তুই আমায় চিনতে পারলি না? আমি চিনতে পারিনি। তাহলে ভালো করে চিনি দেখ আমি কে। শোনে বলি ও পাশানি, আমি হই রে শিবের নন্দিনী, আস্তিক জননী। শুনতে বলি ও পাশানি, আমি হলাম শ্রীনন্দিনী, আস্তিক জননী। শোনে বলি ও পাশানি, আমি হই রে শিবের নন্দিনী, আস্তিক জননী। শোনে বলি আমি তোমায় চিনতে পারিনি মা। আমি হইলে শ্রীনন্দিনী,
জননী পদ পুষ্প কানন বনে পদ পুষ্প কানন বনে জনম নুরে আমার এত ও বেহুলা ও এত অহংকার আরে পায়ের জন্ম গলা গালে পায়ের জন্ম গলা গালে হিনব দেব হলো না তো ও বেহুলা আমি তোমায় চিনতে পারিনি মা আমায় তুমি ক্ষমা করো ও বেহুলা ও পাচারি এত অহংকার মাকু আমি সর্বই থাকি আচ্ছা তোর সন্তান হয়ে আমি তোমায় চিনতে পারিনি কিন্তু মা আজ তুমি মা হয়ে আজ আমায় চিনতে পারলে না আজ এই সরবরে কাটিয়েছি আমায় এমন করে অভিশাপ দিলে মা বলে মা পহদা ও পদা শোনা ওমা বলে বেহুলার বা মা পদা পদা ছড়া ও মামা বেহুলার বলে মা পহদা পদা শোনা বলে বেহুলার বা বলে মা পদা পদা ছড়া বলে বেহুলার জলের ঘাটে এসে কেন মার জলের ঘাটে এসে কেন মা করলি এমন জলের ঘাটে এসে কেন মা গো জলের ঘাটে এসে কেন মা করবি এমন বলে মা পদা পদা ছড়া বলে বেহুলার বলে মা পদা পদা ছড়া বসলি মা তুই ঘাটে এসে বৃথা ব্রহ্ম অনিবেশে বসলি না তুই ঘাটে এসে বৃদ্ধা যে ফোনি গেছে আরে যাব দিতে সরোবর মার যাব দিতে সরোবর মা লাগলো পায়ের জল আরে বলে মা পদা পদা ছড়া বলে বেহুলার বলে মা পদা পদা ছড়া আমি যে ভোলা নারী তোমারে না চিনতে পারি বলা জানি তোমার না চিনতে পারি মনে সেই জন্য কি ও জানি সেই জন্য কি ও জানি ভাঙিবে পাপা বলে বলে মা পদা পদা ছড়া বলবে হুলার বলে মা পদা পদা ছড়া এই অভিশাপ না দিলে হবে না আমার পূজার প্রচার বিশ্ব মাঝারে কেউ ডাকবে না মনে মা মা বলি মুক্তি তুমি পাবে না ওই সরোবরের জলে ডুবতে মাটি একটা তোলো দেখি তোমার হস্তে কি ওঠে না আরে সরোবর এসেছিলাম একটু ডুবে লাগি সেই ডুব দিতে এসে আবার মস্তকে চাবলো অভিশাপ ওগো জননী আমি দ্বিতীয়বার অভিশাপ নিতে চাই না বা বেহুলা তুমি আমারই দাসী সর্বদা আমি তোমার সঙ্গে আছি ডুব দাও তোমার কোনো ভয় নেই মা মা আচ্ছা জয় মামা নসা বলে আচ্ছা ডুবো দিলাম জলে গো তব পদে থাকে যেন মা তব পদে থাকে যেন মা আমার আর মতি গো
তাহলে রিং অন্তরে তোমার হস্তে পরিয়ে দিতে ওই সুবরের সঙ্গে লঘু মতো শক্ত হবে। আবার তুমি জলে ডুবতে মাটি আগে তোলো, আবার তোমার হস্তে কিভাবে দেখিবা। মা ওকে যায় মা মানুষ বলে ডুবি দিলাম জলে গো, যায় মা মানুষ বলে ডুবি দিলাম জলে গো। তব মনে মতি যেন থাকে মা গো, তব মনে মতি যেন থাকে মা গো। ওই যে সুবলের সাড়াশি উঠেছে মা, ওই সুবলের সাড়াশি তুমি রেখে দাও। কেন মা? বাসর ঘরে নাগের ভয় আছে, ও ওই জানি না। সাড়াশি তুমি রক্ষা পাবি মা। এই সরোবরের ঘাটে কেন এলে তুমি? মা গো আমি তো তোমার চরণ দাসী মা, আর তুমি তো অন্তর্যামী, তুমি তো সবই জানো মা। ওই চম্পকনগর হতে এসেছে ঘটকতি জবর, দিয়ে গেছে পঞ্চবুড়ি লোকের তলাই। মা গো আমি তো পারবি, আমি কেমন করে পঞ্চবুড়ি লোকের তলাই রন্ধন করবো মা? আমি সব জানি মা, পারবে মা। পারবো। পালার বাড়ি হতে কাঁচা হাড়ে কাঁচা সরা, আড়াই হালো উলুবে নেলে আমার নাম স্মরণ করে 3টি সংকেত ধ্বনি দিয়ে রন্ধন করতে বসবে, দেখবি রন্ধন হয়ে গেছে। মা গো আমায় তুমি আশীর্বাদ করো মা, আমি যেন পঞ্চবুড়ি লোকের তলাই রন্ধন করতে পারি মা। বেহুলা কেঁদো না মা, আমি তোমায় আশীর্বাদ করছি বেহুলা। তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার মনোবাসনা পূর্ণ হোক। আমি এখন আসি মা। বেহুলা আমি চলে যাই মা গো মা চলে যেও না বেহুলা। আমি চলে যাই মা গো মা চলে যেও না তার আবার কিসের ভয়, বিশ্বহর তার আবার কিসের ভয়, সত্যি হয়ে তুমি কেঁদো না। বেহুলা আমি চলে যাই মা গো মা চলে যেও না বিশ্বহরিদার তার আবার বিশ্বহরিদার তার আবার কিসের ভয়, সত্যি হয়ে তুমি কেঁদো না। বেহুলা আমি চলে যাই মা গো মা চলে যেও না মা গো মা মা গো মা সরোবরে গেল, এখনো ফিরে আসছে না কেন আমি বুঝতে পারছি না।
যতক্ষণ আসি আজ সদরমুখী সদরে মা হয়ে দেখতে পারি না, তবু আজ আমি নিশ্চিত কেন এত যে দেরি করছে কিছু বুঝতেও পারছি না রে। মা! ওই তো ওই বেহুলা আসছে। মা আমি আছি, তোরই অপেক্ষা আজ আমি কেউ বাজে আছি। মা মা!